আজ শোনাব মিত্রভেদ পর্বের পরপর 3টি গল্প। প্রথম গল্প বানরের কৌতূহল। এক বণিকের বাগান বাড়িতে একবার একটা মন্দির তৈরি হচ্ছিল। কারিগর আর ছুতোর কর্মীরা সেখানে সকাল থেকে কাজ শুরু করত। দুপুরে কিছু সময় কাজ বন্ধ করে তারা শহরে খেতে যেত। একদিন কাজের লোকজন শহরে খেতে গেছে, এমন সময় একদল বানর ঘুরতে ঘুরতে সেই বাগানে এসে হাজির হলো। তারা গাছপালা ঘেরা খোলা বাগানে হুটোপুটি লুটোপুটি করে খেলা জুড়ে দিল। এক কারিগর একটা আধচেরা কাঠের থামের মধ্যে এক ফালি কাঠের গোঁজ গুঁজে রেখেছিল। এক বানরের নজর পড়ল সেদিকে। সে অমনি খেলা ফেলে ছুটে এসে থামটায় চড়ে বসল। তারপর 2 হাতে গোঁজটা ধরে দিল জোরে টান। সঙ্গে সঙ্গে বানরটাও প্রচন্ড চিৎকার করে হাত পা ছুঁড়তে শুরু করে দিল। হয়েছে কি, গোঁজটা সরে যাওয়াতে চেরা থামের ফাঁকে বানরের লেজটা গিয়েছিল আটকে। সে কি যে সে আটকানো! বানর পরিত্রাহী চিৎকার জুড়ে হাত পা ছুঁড়ে লাফালাফি করেও লেজ আর বার করতে পারে না। শেষমেশ সেই চেরা কাঠের ফাঁকে বানরের লেজ ছিঁড়ে আটকে রইল। সারা গায়ে রক্ত মাখামাখি হয়ে বেচারার তখন মরণ দশা। পরের গল্প কেউটে ও কাকের। এক বটগাছে বাসা বেঁধে বাস করত একজোড়া কাক। সেই গাছেরই তলার দিকে একটা কোটরে থাকতো এক কেউটে। কাক বউ যতবার ডিম পাড়ে ততবারই কেউটে এসে ডিমগুলো খেয়ে যায়। কেউটের সঙ্গে কাকেরা পেরে উঠবে কি করে, তাই মনের দুঃখে তাদের দিন কাটে। কাছেই অন্য এক গাছের তলায় মাটির গর্তে থাকতো কাকেদের প্রিয় বন্ধু এক শেয়াল। আবার যখন কাক বউয়ের ডিম পাড়ার সময় হলো, তখন দুজনে মিলে গেল শেয়াল বন্ধুর সঙ্গে দেখা করতে। শেয়াল তো বন্ধু কাক আর তার বউকে পেয়ে আহ্লাদে আটখানা। আদর করে বসিয়ে বলল, কতদিন পরে এলে, তা তোমাদের খবর সব ভালো তো? শেয়ালের কথায় কাক বউ দুঃখে শোকে ডুকরে কেঁদে উঠল। কাক তখন ঘরের শত্রু কেউটের সব বৃত্তান্ত খুলে বন্ধুকে বলল। শেয়াল বলল, বন্ধু, দুঃখ করো না, বিপদের সময় এসেছো বন্ধুর কাছে। আমি আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করব। তবে একটা কথা কি জানো, কেউটে বলে কথা, একে ঘায়েল করতে হবে বুদ্ধি দিয়ে। শোনো, কালই শহরে গিয়ে কোনো বড় লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে নিয়ে এসে কেউটের বাসায় ফেলে দাও। তারপর দেখো মজাটা কি হয়। যেমন যেমন বললাম সেভাবে কাজ করো। পরের দিন কাকেরা দুজনে মিলে গেল শহরে রাজার বাড়ি। রাজবাড়ির মেয়েরা সেই সময় পুকুর ঘাটে গয়না টয়না খুলে রেখে চান করছিল। দামি পাথর বসানো গয়নাগুলো রোদ লেগে ঝকমক করছে। পাতার আড়াল থেকে কাকবউ আগে চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর শোঁ করে নেমে এসে ছো মেরে একটা ভারী গয়না তুলে নিয়েই আকাশে উঠল। রাজকন্যার সখী দেখতে পেয়ে হই হই থরথর বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে লোকজন ছুটল পেছন পেছন। কাক বউ উড়ে এসে কেউটের কোটরের ওপর ঝুপ করে ঠোঁটের হাড়টি ফেলে দিল। তারপর পেছনের গাছের পাতার আড়ালে গিয়ে গা ঢেকে বসে রইল। ততক্ষণে রাজবাড়ির লোকজন গাছতলায় ছুটে এসে জড়ো হয়েছে। কেউটের কোটরের বাইরে হাড়ের খানিকটা ঝুলেছিল। গর্তে বসে কেউটে ফনা তুলে দুলছে, তাও দেখতে পেল তারা। লাঠি সোটা নিয়ে কয়েকজন মিলে তখন গাছে উঠল।
পিটিয়ে মারল কেউটেকে। তারপর লাঠির ডগায় মরা সাপটা তুলে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে, আর হাড় নিয়ে চলে গেল হৈ হৈ করতে করতে। পরের গল্প, শেয়াল ও দামামা। এক শেয়াল খিদের তাড়নায় জঙ্গলে জঙ্গলে ঘুরছে। এমনি ঘুরতে ঘুরতে এক বনের ভেতরে ঢুকতেই হঠাৎ একটা শব্দ তার কানে গেল। সেই বিকট শব্দে তার বুকে কাঁপুনি ধরে আর কি। এমন বিদঘুটে ভয়ঙ্কর শব্দ সে কোনো দিন শোনেনি। শিয়াল ভাবল, এমন ভয়ঙ্কর শব্দ যে করছে তার নজরে পড়ার আগেই পালানো মঙ্গল। শিয়ালটা ছিল খুবই বুদ্ধিমান। পালাবার আগে শব্দটা কে করছে তাকে এক পলক না দেখে হুট করে কিছু করতে চাইল না। শিয়াল গুটি গুটি পায়ে শব্দটার দিকে সতর্কভাবে এগোতে লাগল। এখন হয়েছে কি, এই বনে একবার দুই দল সৈন্যে ঘোরতর লড়াই হয়েছিল। তারাই ফেলে গিয়েছিল একটা দামামা। কয়েকটা গাছের সরু ডাল সেই দামামার ওপরে ঝুঁকে পড়েছিল। হাওয়ার দোলায় সেই ডালের ঘা লেগে দামামায় শব্দ হচ্ছিল দমাদ্দম। শিয়াল জঙ্গলের ফাঁকে সাবধানে উঁকি মেরে ব্যাপারটা দেখেই খ্যাঁ খ্যাঁ করে প্রথমে বেদম হেসে নিল। তারপর লাফিয়ে দামামার কাছে গিয়ে দমাদম বাজাতে লাগলো। শিয়াল তো আর দামামা চেনে না। সে ভাবল, শব্দ যখন করছে নিশ্চয় এর মধ্যে মস্ত একটা ভোজের ব্যাপার রয়েছে, পেট ঠেসে মাংস খাওয়া যাবে। তারপর শক্ত চামড়া দিয়ে ঢাকা দামামা কোনো রকমে ছেড়ে তার ভেতরে ঢুকল। ঢুকে দেখে ভোঁ ভাঁ, ভেতরটা একেবারে ফাঁকা। এদিকে দামামার চামড়া ছিঁড়তে গিয়ে শেয়ালের দাঁত গেছে ভেঙে, রক্ত ঝরছে মুখ থেকে। নিরাশ হয়ে সে তখন দামামাকে গালি দিতে দিতে বনের পথ ধরল। আচ্ছা বন্ধুরা, তোমরা যে এই তিনটে গল্প শুনলে, বলো তো কাকেদের বন্ধু কে ছিল? আমাকে কমেন্ট করে জানিও কেমন।